সন্তোষপুর, চারুয়াবাখরা, চিরাকুটার উচ্ছিন্নদের পুনর্বাসনের দাবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হুঙ্কার আমসুর সভাপতির। 11ই আগস্ট 1 লক্ষ লোকের সমাবেশে গণবিক্ষোভ কর্মসূচি। চাপড়ের উচ্ছেদের বলি পরিবারগুলির পুনর্বাসনের জোরালো দাবি আমসুর। উচ্ছেদের শিকার পরিবারগুলিকে শীঘ্রই পুনর্বাসন দেওয়া না হলে ভয়ঙ্কর আন্দোলনে নামবে বলে সতর্ক করে দিয়েছে আমসু। 11ই আগস্ট আমসুর উদ্যোগের বিশাল গণবিক্ষোভ কর্মসূচি আমসুর। সংখ্যালঘু ছাত্র সংস্থা সংক্ষেপে আমসুর সভাপতি রেজাউল করিম সরকার অমানবিক উচ্ছেদের অভিযোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শিল্পপতি আদানির স্বার্থে ধুবুরীতে অমানবিক কায়দায় উচ্ছেদ চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আমসু সভাপতি কি বলেছেন শুনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে দানবীয় কায়দারে যে অমানবীয়ভাবে ধুবুরী জেলাত উচ্ছেদ করে গেল আদানির কারণে, ইয়ার পাপর ফল কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ভুগিব লাগিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পর আপোনালোকে দেখিছে যে আবেগিক পৰিৱেশ, মানুহৰ যি কান্দনৰ ৰোল, মুখ্যমন্ত্ৰীৰ পৰা এটাই বস্তু বিচাৰিছে যে আমাৰ ভূমি দিব লাগে। এই মানুহখিনি একো বিচৰা নাই মুখ্যমন্ত্ৰীৰ পৰা। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই ধৰ্ণাস্থলীৰ পৰা এটা আহ্বান জনাইছোঁ, আপোনাৰ তিল মানুহ যদি মানৱতা আছে, তিল মানুহ যদি হৃদয় আছে, এই আপুনি আদানিৰ কাৰণে আপুনি যি এই মানুহখিনিক বেঘৰ কৰিলে ধুবুৰী জিলাৰ চিৰাকুটাত, এই মানুহখিনিক আপুনি মাটি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি বলেন, উচ্ছেদের নামে ধুবরীর সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন তিনি। তেওঁলোকৰ ঘৰ বাৰী ভাঙি দিয়া হ'ল, তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ খৰ্ব কৰা হ'ল, সাংবিধানিক অধিকাৰ খৰ্ব কৰা হ'ল। গতিকে সেই অধিকাৰ ঘূৰাই দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আহ্বান জনাইছোঁ। অন্যথায় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আন্দোলনৰ সন্মুখীন হ'বই। অসমৰ মুখ্যমন্ত্ৰী আন্দোলনৰ সন্মুখীন হ'বই, কিন্তু ৰাজনৈতিকভাৱে কিন্তু পাপৰ ফল মুখ্যমন্ত্ৰীয়ে ভুগিব লাগিব, এই চৰকাৰখনে ভুগিব লাগিব। রেজাউল করিম সরকারের অভিযোগ, আজ না বুঝলেও অসমের মানুষ 10 বা 20 বছর পর ঠিকই বুঝতে পারবে অসমকে হিন্দু মুসলমান করে ধ্বংস করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আমসু সভাপতি কি বলেছেন শুনে নেওয়া যাক। আজি মুখ্যমন্ত্রী কয় জাতি মাটি ভেটি অসমীয়া জাতি। মই স্পষ্টকৈ কৈছোঁ, অসমৰ ৰাইজে বুজি পাব শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে 10 বছৰ পিছত, 20 বছৰ পিছত বুজি পাব যে অসমৰ মুখ্যমন্ত্ৰী জাতি মাটি ভেটি আৰু অসমীয়া জাতি গঠন প্ৰক্ৰিয়াত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যে মিছাৰ আশ্ৰয় লৈ চতুৰাৰিলে যে অসমখনক কেৱল মাত্ৰ হিন্দু আৰু মুছলমান কৰি থৈ যাব বিচাৰিছে, এইটো আজি নুবুজিলেও 10 বছৰ পিছত বুজিব। এদিন তীব্র ক্ষোভে আমসু সভাপতি গোয়ালপাড়ার পাইকানে উচ্ছেদের প্রসঙ্গ উত্থাপন করেন। পাইকানে উচ্ছেদ প্রসঙ্গে কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক। যিটো ফৰেষ্টত উচ্ছেদ কৰিছে সেইটো ফৰেষ্ট নহয়। মুখ্যমন্ত্ৰীক মই চেলেঞ্জ কৰিছোঁ, সেইটো ৰাজগাঁও। সেই ৰাজগাঁওটোক কেবিনেটে ফৰেষ্ট বনাই টংকেশ্বৰ ৰাভাহঁতৰ দৰে ব্যক্তিয়ে যি হাজাৰ হাজাৰ বিঘা ৰবৰ বাগান, চাহ বাগান, হাতী যোৱা কৰিডৰ বনাইছিলে, মেইন কৰিডৰ আছিলে, সেইবিলাকক ৰক্ষণাবেক্ষণ দিবৰ কাৰণে সেই পাইকানৰ সংখ্যালঘু ৰাইজক টাৰ্গেট কৰি লৈ সেইটো ফৰেষ্ট বনাই তেওঁলোকে কেবিনেট ফৰেষ্ট বনাই তেওঁলোকক উচ্ছেদ কৰা হ'ল। অসম নাগাল্যান্ড সীমানা লাগোয়া গোলাঘাট জেলার উড়িয়ামঘাটেও একইভাবে উচ্ছেদের পরিকল্পনা সরকারের। এই প্রসঙ্গে রেজাউল করিম সরকার বলেন, সেখানে বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। শুনে নেওয়া যাক রেজাউল করিম সরকার কি বলেছেন। আজি উড়িয়ামঘাটতো মুখ্যমন্ত্ৰীক মই প্ৰত্যাহ্বান জনাইছোঁ, যদি ফৰেষ্ট খালী কৰিব লাগে ধৰ্মীয় মেৰুকৰণ কৰি কিয় আজি উড়িয়ামঘাটতো বাছি বাছি ধৰ্মীয় সংখ্যালঘুসকলক উচ্ছেদ কৰা হৈ আছে, নোটিশ দিয়া হৈছে। আমসু সভাপতি বলেন, ধর্মীয় সংখ্যালঘুরা দুর্বল বলেই তাদের টার্গেট করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলে পুলিশ দিয়ে মেরে গুলি করেও আসামের সংখ্যালঘুদের মানচিত্র থেকে মুছে ফেলতে পারবেন না মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ৰাইজক মাৰি কাটি শেষ কৰিব পৰা যায়, গুলি কৰি শেষ কৰিব পৰা যায়। মুখ্যমন্ত্ৰীক স্পষ্টকৈ কৈছোঁ, আপুনি পুলিচ দি মাৰি গুলি কৰিও আপুনি অৰ্থনৈতিক মানুহখিনিক পঙ্গু কৰি পেলালেও আপুনি অসমৰ সংখ্যালঘু ৰাইজক অসমৰ মানচিত্ৰৰ পৰা আপুনি শেষ কৰিব নোৱাৰে। ধুবুরীতে উচ্ছেদের জেরে গৃহহীন হয়ে পড়া মানুষদের অস্থায়ী তাঁবু ছিঁড়ে ফেলেছেন জেলাশাসক। এই অভিযোগ করে জেলাশাসককেও সতর্ক করে দেন আমসু সভাপতি। সেই সঙ্গে আগামী 11ই আগস্ট বিলাসীপাড়ার লক্ষাধিক মানুষ নিয়ে গণবিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে নামবে আমসু। যদি আপনি এনেকুৱা ধৰণৰ হিমন্ত বিশ্বৰ চুতুলি ব্যৱস্থাই আপুনি হিটলাৰী শাসন চলায়, ধুবুৰী জিলাও কিন্তু স্তব্ধ কৰি দিয়া হ'ব গণতান্ত্ৰিক আন্দোলনৰ জৰিয়তে। আৰু অহা 11 তাৰিখে এইসকল মানুহক পুনৰ সংস্থাপনৰ দাবীত ধুবুৰী জিলাৰ বিলাসীপাড়াত গণবিক্ষোভ কাৰ্যসূচী লৈ লক্ষাধিক মানুহেৰে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি এই মানুহখিনিক অধিকাৰ দিয়াৰ বাবে আমি ৰাজপথত ওলাই আহিম।
রাজ্য জুড়ে ব্যাপক উচ্ছেদের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। রাজ্য রাজনীতি তোলপাড় উচ্ছেদ নিয়ে, শেষ পর্যন্ত জল কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার। চাপড় থেকে উদয়াদিত্য রায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।